নমস্কার। আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে জানাবো অক্ষয় তৃতীয়ার কিছু উপায় বা টোটকা সম্পর্কে, যা এদিন করলে অক্ষয় পুণ্যের প্রাপ্তি নিশ্চিত। দেখুন, আমি এর আগের অনুষ্ঠানে আলোচনা করেছি যে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্পর্কে, অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার দিনটি এত গুরুত্বপূর্ণ কেন, বা এই দিন কি কি ঘটনা ঘটেছিল এই জগৎ সংসারে, সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনা করেছি। যারা ভিডিওটি দেখেননি তারা অবশ্যই পারলে একটি বার হলেও ভিডিওটি দেখবেন, বুঝতে পারবেন যে এই দিনের মাহাত্ম্যটা কি। তবে আজকে আলোচনা করব বিশেষ কিছু টোটকা বা উপায় সম্পর্কে, যেগুলো অক্ষয় তৃতীয়ার দিন আপনারা করলে অক্ষয় পুণ্যের অর্জন হবে, অর্থাৎ সেই পুণ্য অনন্তকাল পর্যন্ত অক্ষয় হয়ে থাকবে। এই তিথিকে পূর্ণ প্রাপ্তির তিথি বলা হয়। অত্যন্ত অত্যন্ত পাওয়ারফুল তিথি হচ্ছে এই অক্ষয় তৃতীয়া, যা বছরে মাত্র একবারই আসে। এবং যে উপায়গুলো আজকে আপনাদেরকে আমি বলবো, অনুরোধ করব কেউ মিস করবেন না, চেষ্টা করবেন পালন করার, ভালো ফল ডেফিনেটলি পাবেন। নাম্বার 1, দেখুন, যেসব দাম্পত্য জীবনে প্রচন্ড সমস্যা রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে একেবারেই বলতে পারি বনিবনা নেই, প্রচন্ড পরিমাণে মনোমালিন্য সৃষ্টি হয়ে গেছে, বা স্বামী স্ত্রীর রিলেশনটাকে সুমধুর যদি করতে চান, অটুট করতে চান, নিবিড় করতে চান, তাদের জন্য একটা প্রথমে উপায় বলবো। অবশ্যই অক্ষয় তৃতীয়া চলাকালীন এই উপায়টি করার চেষ্টা করবেন। অবশ্যই দেখবেন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটা অটুট নিবিড় বিশ্বাস তৈরি হয়ে যাবে। কি করবেন? 1 গ্লাস দুধ নেবেন এবং তার মধ্যে 2 থেকে 4 দানা মৌরির দানা, ছোট মৌরি পাওয়া যায়, মৌরির দানা ফেলে দেবেন এবং মিছরি দিয়ে সেই দুধ স্বামীকে কিন্তু খেতে দিবেন। এবং স্বামীকে বলে দিবেন যেন অল্প পরিমাণে গ্লাসে দুধ যেন রেখে দেয়। এরপর স্বামীর খাওয়া হয়ে যাওয়ার পর পড়ে থাকা অবশিষ্টাংশ অল্প দুধটি তার স্ত্রী গ্রহণ করবেন। এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে অটুট বন্ধন সৃষ্টি হয়, সম্পর্কের মধ্যে মধুরতা বৃদ্ধি পায় এবং মনোমালিন্যতা কমে। এবং এই উপায়টি আপনারা যাদের জীবনে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি রয়েছে, কলহ রয়েছে, দাম্পত্য জীবনে একেবারেই সুখ নেই, তারা এই উপায়টি অক্ষয় তৃতীয়ার দিন করে দেখুন। 2 থেকে 3 মাসের মধ্যেই এর রেজাল্ট কিন্তু খুব সুন্দর পাবেন। আপনার স্বামী আপনাকে অত্যন্ত বিশ্বাস করবে এবং যে মনোমালিন্য ছিল, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই কিন্তু কভার হয়ে যাবে। নাম্বার 2, দেখুন, এই উপায়টি তারা করবেন যাদের ব্যবসা রয়েছে বা পারিবারিক আয় উন্নতির ক্ষেত্রে, অর্থনৈতিক দিক থেকে উন্নতি প্রাপ্তি করতে এই উপায়টি কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই অনুরোধ করব প্রত্যেকেই করবেন। কি করবেন? একটা লাল শালু কাপড়ে গুনে গুনে নিখুঁত সুন্দর দেখে 11টি নাভি শঙ্খ এবং 11টি লক্ষ্মী কড়ি এবং তার সাথে কিছুটা পরিমাণ আতপ চাল, 50 গ্রাম 100 গ্রাম আতপ চাল নিয়ে নেবেন এবং তার সাথে কয়েকটি গোলাপ ফুলের পাপড়ি লাল শালু কাপড়ের মধ্যে ভরে পুটুলি করে নেবেন এবং এই মন্ত্রটি 108 বার জপ করবেন। মন্ত্রটি কি? ওম শ্রী শ্রী মহালক্ষ্মী আয়ে নমঃ। এই মন্ত্রটি আপনারা মনে ভক্তি রেখে 108 বার উচ্চারণ করবেন। মন্ত্র উচ্চারণ করার পর আপনি যেখানে ব্যবসা করছেন বা ঘরের ভিতরেও সদর দরজার ভিতর দিকে এই পুটুলিটি টাঙিয়ে দিবেন। এর ফলে ব্যবসায় উন্নতি হবে। যারা ব্যবসায়ী মানুষ, তারা তার দোকানে, শোরুমে, ব্যবসার জায়গায় যে সদর দরজা রয়েছে তার ভিতর দিকে মাথার উপরে ওই পুটুলিটি কিন্তু টাঙিয়ে রাখবেন। এবং যারা ঘরে উপায়টি করতে চাইছেন, তারা কিন্তু নিজের ঘরের সদর দরজার উপর এই পুটুলি টাঙিয়ে দিবেন। এর ফলে অবশ্যই ব্যবসায় উন্নতি হবে। এই পুটুলিটি যদি আপনারা ঘরের মধ্যে রাখেন, বাড়ির পরিবেশ, এনভায়রনমেন্ট অত্যন্ত বলতে পারি পবিত্র এবং নির্মল থাকে। কোনো প্রকারের বাস্তু দোষ চট করে সৃষ্টি হয় না। ফলস্বরূপ যাবতীয় পজিটিভ যে এনার্জিগুলো রয়েছে, সেই এনার্জিগুলো কিন্তু আপনার গৃহে বিরাজ করবে, যার ফলে আয়, উন্নতি, সুখ, শান্তি পরিবারের মধ্যে কিন্তু লক্ষণীয় হবে। এবং এই উপায়টি বলতে চাই অনেকেই করে থাকেন অক্ষয় তৃতীয়ার দিন। যারা জানেন
তাই আপনাদেরকে বলবো উপায়টি কিন্তু করবেন, খুব ভালো রেজাল্ট কিন্তু পাবেন। নাম্বার 3, যারা ভাবছেন বাড়িতে শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করবেন, তাহলে অক্ষয় তৃতীয়ার দিনটি সব থেকে শুভ দিন বাড়িতে শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। সেক্ষেত্রে যাদের বাড়িতে ইতিমধ্যেই শ্রীযন্ত্র রয়েছে তারা এইটুকুনটি জেনে রাখুন, তাদের বাড়িতে বাস্তু দোষ থাকবে না, অভাব অনটন দারিদ্রতা কিছুতেই প্রবেশ করতে পারবে না। তার কারণ শ্রীযন্ত্রের মধ্যে সমস্ত ব্রহ্মাণ্ডীয় শক্তি বিদ্যমান থাকে। তো সেক্ষেত্রে আপনারা অক্ষয় তৃতীয়ার দিন যাদের বাড়িতে শ্রীযন্ত্র রয়েছে তারা অন্তত 5 মিনিট, মাত্র 5 মিনিট হলেও শ্রীযন্ত্রের দিকে তাকিয়ে নিজের মনস্কামনা অবশ্যই ব্যক্ত করুন এবং এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করবেন। মন্ত্রটা কি? সেই পূর্বেকার মন্ত্র, ওম শ্রী শ্রী মহালক্ষ্মী আয়ে নমঃ। এর ফলে কি হয়? মহালক্ষ্মী, মা বৈভব লক্ষ্মী আপনার এই মন্ত্রের দ্বারা পূর্ণতা পায় এবং কি আপনার গৃহে উনার বিরাজ হয়, উনি আসেন আপনার গৃহে। এই মন্ত্রের মাধ্যমে মা লক্ষ্মীকে আকর্ষণ করা যায় এবং অবশ্যই এই মন্ত্রটি উচ্চারণ করে আপনি কি চান, আপনার কি মনস্কামনা, সেটা কিন্তু অবশ্যই মা লক্ষ্মী এবং শ্রীযন্ত্রের উদ্দেশ্যে অবশ্যই জ্ঞাপন করবেন। এর ফলে খুব শীঘ্রই 2 থেকে 3 মাসের মধ্যেই সেই মনস্কামনা কিন্তু পূর্ণ হওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পায়, একটা যোগ সৃষ্টি হয়ে যায়। তাই অনুরোধ করব এই উপায়টিও কিন্তু অবশ্যই নিজের মনস্কামনা ফলপ্রসূ করার জন্য ব্যবহার করতে পারেন অক্ষয় তৃতীয়া চলাকালীন। এরপর নাম্বার 4, দেখুন অক্ষয় তৃতীয়ার দিন মানে অক্ষয় তৃতীয়া তিথি চলাকালীন একটা তামা বা পিতলের পাত্র নিয়ে নেবেন এবং কিছুটা পরিমাণ আতপ চাল গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে, চালটিকে ভালো করে গুঁড়ো হলুদ দিয়ে মাখাবেন এবং তামার পাত্রে সেটি রেখে দিবেন এবং সেই পাত্রের মধ্যে রূপোর একটি পাত বা টুকরো ফেলে দিবেন এবং সেই পাত্রটি প্রভু নারায়ণ অথবা শ্রীকৃষ্ণের কাছে রেখে দিবেন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করবেন 108 বার এবং সেই পাত্রটি ঠাকুর ঘরে কোন একটি পবিত্র স্থানে রেখে দিবেন তথা প্রত্যেক মাসের পূর্ণিমার দিন ওই আতপ চালটা পরিবর্তন করবেন এবং এই একই নিয়ম ফলো করবেন এবং পুরনো আতপ চালটি পাখিদেরকে খাইয়ে দিবেন। দেখুন অক্ষয় তৃতীয়ার দিন এই উপায়টি করলে অখণ্ড সৌভাগ্য লাভ হয়। এছাড়াও জবের উৎপত্তি এই অক্ষয় তৃতীয়ার দিনই কিন্তু হয়েছিল। সেক্ষেত্রে এদিন পারলে জব কোনো ব্রাহ্মণ, পুরোহিত বা কোনো বৈষ্ণবগণকে যদি দান করতে পারেন তাহলে কিন্তু জীবনে অখণ্ড সৌভাগ্য ইনহ্যান্স করতে সাহায্য করে এই ক্রিয়াটি করলে। দেখুন এই উপায়টি যদি আপনারা একবার করতে পারেন তাহলে নিজেরাই অনুভব করবেন যে অর্থনৈতিক দিক দিয়ে কতখানি উন্নতি লাভ করতে সক্ষম হয়েছেন। বহু মানুষ এই উপায়টি করে কিন্তু খুব ভালো জীবনে একটা রেজাল্ট পেয়েছে, সেই বিষয়টা আপনাদেরকে জানালাম। আপনারাও কিন্তু উপায়গুলি ফলো করার চেষ্টা করবেন। নাম্বার 5, অক্ষয় তৃতীয়ার দিন কোনো মতেই ছেঁড়া চপ্পল, ছেঁড়া ফাটা জামা কাপড় পরিধান করবেন না। বা ধরুন কোনো গেঞ্জি ফুটো হয়ে গেছে, কোনো জামা প্যান্ট শাড়ি হালকা পুড়ে গেছে, পোড়া জিনিস কখনোই কিন্তু শরীরে ধারণ করবেন না অক্ষয় তৃতীয়ার দিন। নতুবা সারাটা বছরই বলতে পারি মানে আপনাদেরকে পুরনো বস্ত্রই ধারণ করতে হবে, সুখ শান্তির অভাব ঘটবে জীবনে যদি এমনটি করে থাকেন। এছাড়াও এদিন এরূপ ছেঁড়া ফাটা পোড়া জিনিস ব্যবহার করলে লক্ষ্মীহীন হয়ে যাবেন, দারিদ্রতা আপনার পিছু ছাড়বে না। এছাড়াও আমি আমার আগেকার ভিডিওতে অনেকবার বলেছি পবিত্র দিনগুলোতে কখনোই পোড়া জাতীয় কোনো খাবার কিন্তু খেতে নেই। সেহেতু অনেকেই পছন্দ করে বেগুন পোড়া খেতে, টমেটো পোড়া খেতে, তো বলবো কোনো প্রকারের পোড়া জাতীয় খাবার কিন্তু পবিত্র দিনগুলোতে খাবেন না। এর ফলে কিন্তু জীবনে দুর্ভাগ্য নেমে আসে এবং কি আমিষ আহার এই দিন কিন্তু গৃহে রন্ধন করবেন না এবং নিজেরাও গ্রহণ করবেন না। কোনো নেশাভাং জাতীয় দ্রব্য কখনোই নিষিদ্ধ করব। অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু গ্রহণ করবেন না, দেখবেন ভালো কিন্তু আপনাদেরই হবে।
নাম্বার 6, যারা ঘরে লক্ষ্মীনারায়ণের পুজো করতে চাইছেন তারা এদিন অবশ্যই সত্যনারায়ণ পুজো করতে পারেন নিজের গৃহে, এবং লক্ষ্মী গণেশের পুজো করতে পারেন। সাথে কুবের মহারাজের অবশ্যই এদিন কিন্তু পুজো করবেন। শুধু তাই নয়, যারা ভাবছেন লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তি ঘরে প্রতিষ্ঠা করবেন তারা অক্ষয় তৃতীয়ার দিন এই ক্রিয়াটি করুন। অবশ্যই সব থেকে শুভ দিন, সমগ্র বছরে আর খুঁজে পাবেন না এরকম কোনো শুভ দিন এইরূপ কর্ম করার জন্য। এছাড়াও যাদের ঘরে কৃষ্ণ গোপাল রয়েছে, প্রভু নারায়ণের মূর্তি বা বিগ্রহ রয়েছে, ছবি রয়েছে, প্রভু শ্রী হরির উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে, অবশ্যই আমি কয়েকটি নৈবেদ্যর কথা বলবো। এগুলো কিন্তু অবশ্যই আপনারা তামা বা পিতলের পাত্রে প্রভুকে নিবেদন করার চেষ্টা করবেন। এর ফলেও যে পুণ্য অর্জন হয় এটাও কিন্তু সারা জীবনের জন্য অক্ষয় হয়ে থাকে, অখণ্ড সৌভাগ্য লাভ হয় এতে। যেমন ধরুন জব, ছোলার ছাতু, মিছরি এবং জল, এই নৈবেদ্যগুলি অবশ্যই আমি অনুরোধ করব প্রভু নারায়ণকে নিবেদন অক্ষয় তৃতীয়ার দিন করবেন। এতে মহাপ্রভু অত্যন্ত প্রীত এবং প্রসন্ন হন। এবং কৃষ্ণের উদ্দেশ্যে, প্রভু নারায়ণের উদ্দেশ্যে যে নৈবেদ্যই আপনারা দেন না কেন তার মধ্যে তুলসী পত্র 5টি অবশ্যই দিবেন। ঠাকুরের জলের গ্লাসে তুলসী পত্র দিবেন, থালাতেও তুলসী পত্র দিবেন এবং ভগবানের চরণেও তুলসী পত্র নিবেদন করবেন। কারণ তুলসী পত্র ছাড়া প্রভু নারায়ণ কোনো ভোগ বা পুজো কিন্তু গ্রহণ করেন না, বিষয়টি মাথায় রাখবেন। এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর এই নৈবেদ্য সেটি পরিবার বর্গের সকলের সাথে প্রসাদ হিসাবে নিজেরাও কিন্তু গ্রহণ করবেন। এর ফলে ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হবে এবং পরিবার থেকে অশান্তি দূর হবে, দারিদ্রতা দূর হবে, তথা সুখ শান্তির আপনারা কিন্তু অধিকারী হবেন। নাম্বার 7, যাদের ঘরে প্রচণ্ড অশান্তি রয়েছে, প্রচণ্ড ঋণে ভুগছেন, অর্থনৈতিক সমস্যা রয়েছে, কি করবেন খুঁজে পাচ্ছেন না বা এতটাই সমস্যা রয়েছে যার কারণে ঠিকঠাকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, মাথা ঠিকঠাকভাবে কাজ করছে না, তো সেক্ষেত্রে দেখুন এমনটা কেন হয় এই বিষয়টাকে কিন্তু আমাদেরকে জানতে হবে। এরকম সমস্যাগুলো জীবনে নেমে আসে যদি পিতৃপুরুষ এর আশীর্বাদ আমাদের সংসারে না থাকে, বা যদি কোনো জাতক জাতিকাদের জন্ম কুণ্ডলিতে যদি পিতৃদোষ থাকে তাহলে কিন্তু সংসার জীবনে বা শারীরিক জীবনে সুখ শান্তির বিঘ্ন ঘটে। সুখ শান্তি কখনোই কিন্তু লাভ করা যায় না। এই মতো অবস্থায় একটি ছোট্ট উপায় বলছি, আপনারা এই উপায়টি অক্ষয় তৃতীয়ার দিন করুন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এবং পিতৃদোষ দূর হবে। দেখুন, ব্রাহ্মণ, বৈষ্ণব, পুরোহিত বা কোনো ঠাকুর মশাইকে আপনারা অক্ষয় তৃতীয়া চলাকালীন ছাতা, ছাতু, চপ্পল, তার সাথে অল্প পরিমাণ ফল, মিষ্টি, হাত পাখা, মিছরি, ধুতি, জল, এই কয়েকটা জিনিস অবশ্যই দান করা উচিত। দান করুন, এর ফলে পিতৃদোষ অবশ্যই দূর হবে এবং বাড়ির সমস্ত অশান্তি দূর হবে এবং মাথার থেকে ঋণের বোঝাটাও অনেকাংশেই কিন্তু কমে যাবে এই সামান্য একটি ক্রিয়ার মাধ্যমে। এরপর নাম্বার 8, অক্ষয় তৃতীয়ার দিন যদি পারেন যে কোনো গরিব ব্যক্তিকে নিজের সামর্থ্য মতো যদি কিছু দান করতে পারেন তাহলে এইটুকুনটি জেনে রাখুন, এই কর্মটির মাধ্যমে অক্ষয় পুণ্য লাভ করতে সক্ষম হবেন। নাম্বার 9, দেখুন অক্ষয় তৃতীয়ার দিন যাদের অত্যন্ত বলতে পারি ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে তারা অল্প করে কেশর নিয়ে নেবেন এবং পরিষ্কার জলে বা শুধুমাত্র গঙ্গার জলে কেশর গুলে তার মধ্যে 5টি লক্ষ্মী কড়ি রেখে দেবেন এবং একটি তাতে রূপোর কয়েন রেখে দেবেন এবং 2-3 ঘন্টা পর লক্ষ্মী কড়ি ও রূপোর কয়েন সেই তামার পাত্রটি থেকে সংগ্রহ করে হলুদ কাপড়ে মুড়ে ওম শ্রী শ্রী মহালক্ষ্মী আয়ে নমঃ এই মন্ত্রটি 108 বার ভক্তি শ্রদ্ধা সহিত উচ্চারণ করে আপনার কর্মস্থানে ওই পুটুলিটি অক্ষয় তৃতীয়া চলাকালীন রেখে দিন। অর্থাৎ ক্যাশ বাক্সেও এটি রাখতে পারেন বা আপনাদের যদি কোনো শোরুম থাকে, দোকান থাকে, ফ্যাক্টরি রয়েছে, এক কথায় বললে
ব্যবসার জায়গাতে বা নিজের বাড়িতেও আপনি যদি এটি রেখে দিতে পারেন তাহলে নিরন্তর এটা বলতে পারি অর্থ বৃদ্ধি হবেই। অর্থাৎ অর্থ যেখান থেকেই হোক আপনাদের জীবনে আসবে এবং অর্থকে আপনারা খুব ইজিলি আকর্ষণ করতে সক্ষম হবেন। এরপর নাম্বার 10, অক্ষয় তৃতীয়ার দিন সোনা, রূপা, পিতল, তামা এই ধাতব জিনিসগুলো ক্রয় করা অত্যন্ত শুভ বলে শাস্ত্রে গণ্য করা হয়। এই দিন সোনা, রূপা এই মূল্যবান জিনিসগুলো যদি আপনারা নিজের বাড়িতে নিয়ে আসতে পারেন ক্রয় করে, তাহলে এগুলো কোনো পরিস্থিতিতেই আপনাদের কিন্তু ক্ষয় হবে না, সারা জীবন এগুলি অক্ষয় হয়ে থাকবে। অর্থাৎ ভবিষ্যতে এইরূপ ধাতব জিনিসগুলো কাজে আপনাদের কিন্তু লাগবেই। এছাড়াও তামা বা পিতলের ঠাকুরের কাজে ব্যবহৃত জিনিসপত্র আপনারা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন ক্রয় করতে পারেন। এটিও অত্যন্ত শুভ কর্ম হিসাবে বিবেচিত হয়। এছাড়াও অনেকেই এদিন মন্দিরে বা কোনো ধার্মিক স্থানে বস্ত্র দান করেন, ঠাকুরের সেবায় ব্যবহৃত জিনিস দান করেন, এর ফলেও কিন্তু অক্ষয় পুণ্য অর্জন হয়। নাম্বার 11, হিন্দু ধর্ম অনুসারে দান ধর্মের উপর আর কোনো ধর্ম হয় না, তাই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই ব্রাহ্মণ, বৈষ্ণব, হতদরিদ্র কোনো গরিব মানুষকে সাধ্য সামর্থ্য মতো দান করার চেষ্টা করবেন। এর ফলে অনন্ত সুখের অধিকারী হওয়া যায়। অক্ষয় তৃতীয়ার দিন দান করা মানে বুঝবেন অক্ষয় পুণ্যি অর্জন হবেই, এবং সেই পুণ্যি কখনোই বিফলে যায় না। সারাটা জীবন সেই পুণ্যের ভার আপনাদের উপর কিন্তু বিদ্যমান থাকে। এছাড়াও শাস্ত্র বলছে মৃত্যু প্রত্যেকেরই হবে, এটা একদম সুনিশ্চিত নির্ধারিত। তবে মৃত্যুর পরেও অক্ষয় তৃতীয়ার দিন দানের ফলে যে পুণ্য অর্জন হয় তার দরুন স্বর্গ লাভের প্রাপ্তি নিশ্চিত, এবং মৃত্যুর পরেও এই পুণ্যি অক্ষয় হয়ে থাকে। দেখুন নাম্বার 12 এবং সর্বশেষ যে উপায়টি আপনাদেরকে বলবো অবশ্যই মন দিয়ে শুনুন। দেখুন, এই অক্ষয় তৃতীয়ার দিনেই রাজা ভগীরথ মা গঙ্গাকে মর্ত লোকে নিয়ে এসেছিলেন পিতৃপুরুষের শ্রাদ্ধ শান্তির উদ্দেশ্যে, তর্পণের উদ্দেশ্যে। তো সে কারণে এই দিন অবশ্যই গঙ্গা স্নান করবেন। প্রত্যেকের এই দিন গঙ্গা স্নান করা উচিত। সামনাসামনি গঙ্গা নদী না থাকলে স্নানের জলে অল্প করে গঙ্গা জল এবং কালো তিল মিশিয়ে নেবেন এবং তার মাধ্যমে স্নান করবেন। এর ফলেও কিন্তু গঙ্গা স্নানের মতনই পবিত্রতা এবং পুণ্য অর্জন হয়, অখণ্ড সৌভাগ্য লাভ হয়। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না, এখানে শেষ করছি। বিষয়টি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যদি এই বিষয়ে কারো কিছু মতামত থাকে, প্রশ্ন থাকে, সেগুলোও করবেন, আমি প্রত্যেকের উত্তর দিয়ে থাকি। এবং অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি অবশ্যই অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।